সব বাঙালি গো জিনিসের দামটা মেটার করে কি কি? আমরা চায়ে মাছি পড়লে চাটা ফালাই দেই, আর ঘিয়ে মাছি পড়লে মাছিটা ফালাই দেই। एक्सेलेंट तेरा मुंह में घी शक्कर। সেদিন একটা মাইয়া আমার ফোন করছে, হ্যালো হ্যাঁ। বাবলু সোনা কুচু কি করছো? বাদাম খাইতাছি। একা একা বাদাম খাচ্ছো? হতচ্ছাড়ি, তোর কি মনে হয় 5 টাকার বাদাম পুরা মহল্লারে খাওয়ামু? हाँ तो चालू। হাই টপ, আমার স্বামীরে অন্য কারো হইতে দিব না। কি একদিকে মৃত্যু সজ্জা স্ত্রী তার স্বামীরে কইলো, প্রতিজ্ঞা করো আমার কবরের মাটি না শুকানো পর্যন্ত তুমি অন্য কারো বিয়া করবা না। আরেক দিকে স্ত্রী একটা লোক ঠিক করছে প্রতিদিন সকালবেলা তার কবরে 2 বালতি করে জল দেওয়ার লাইগা। क्या बात क्या बात। কি স্বার্থপর মহিলা। মীর ভাই জি। যা দিনকাল পড়ছে হ্যাঁ। এই যুগে হ্যাঁ। বাইচা থাকার মূল মন্ত্র কি? কি? হাত দুর্বল হলেও চলবো, লিভারটা যেন স্ট্রং থাকে। थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की है ओ जूली वसीला रानो संभालो कहीं हम गिर न पड़े। যে সব পোলা বাইনগো ব্রেকআপ হয়ে গেছে, অথচ একটা সময় প্রেমিকার পিছনে বহুত টাকা খরচ করছেন, টাকা ফেরত পাইতে চান? তাইলে নির্দ্বিধা আপনার প্রেমিকারে এখনই ফোন করেন। আর আমি যেটা কইতাছি ঠিক সেইটাই কন। একদিন বুকে পাথর রেখে তোমার লগে প্রেম করছিলাম, আজকে সেই পাথর বুক থেকে নাইমা কিডনিতে আইছে, অপারেশন করামু, টাকা দাও। এক লোক খুব জঘন্য আহত অবস্থায় ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু দেখে তো ঘাবড়ে গেছে, এমন কেমন হইল? লোকটা কইলো, ডাক্তারবাবু আমি রাজমিস্ত্রি জোগাড়ি দিই, আমার দায়িত্ব পড়ছে 5 তলা থেকে 500 ইট নিচে নামানের। চিন্তা করে দেখলাম এতগুলা ইট এত নিচে নামানো সময়েরও ব্যাপার আবার কষ্টেরও ব্যাপার। তারপর তারপর আর কি করলাম, উপরে একটা পানির ট্যাঙ্কি ছিল, সেই ট্যাঙ্কির মধ্যে 500টা ইট ঢুকাই দিছি। তারপর কপি কলে রশি বাইন্দা রশিদারে নিচে ফেলাই দিছি। তারপর আমি নিচে নামলাম। তারপর তারপর রশিদ আমি হাতে পেঁচে মারলাম একটা টান। টাঙ্কির ওজন 500 কেজি, আমার ওজন 50 কেজি। টাঙ্কিটা শুশু করে নিচে পড়তাছে, আমি শুশু করে উপরে উঠতাছি। টাঙ্কিটা নিচে পড়তেই টাঙ্কির একটা সাইড ফাইটটা 475টা ইট বাইর হয়ে গেছে। তারপর তারপর